আজকে একটি নতুন জায়গায় ঘুরতে আসা আমি এবং আমার পরিবার সহ। এই মুহূর্তে ঠিক আমরা আছি নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড ফেরির সম্মুখভাগে। আর এটা একদম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঠিক পাশাপাশি। আপনি ক্যামেরাটাকে যদি একটু ঘোরাই, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঠিক উপরের অংশটুকু। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই স্ট্যাটেন আইল্যান্ড ফেরির ভিতরে ঢুকবো। আমরা অলরেডি টার্মিনালের ভিতরে এন্ট্রেন্স নিয়েছি। যে মূল যে ফটক সেটি খুলে দেওয়া হলো। আমরা এখন শিপের দিকে উঠতেছি। তো মূলত এখানে আসা, আমি আমার এক বন্ধুকে গতকালকে ফোন দিয়েছিলাম। সে এখানে এই স্ট্যাটেন আইল্যান্ড ফেরির শিপে চাকরি করে। এমদাদুল হক রবিন আমার ছাত্র জীবনের বন্ধু। তো আমাকে বলল শিপ থেকে নিউ ইয়র্কের সবচেয়ে বেস্ট একটা ভিউ দেখা যাবে, এবং সে টাইমটাও আমাকে বলে দিল যে সূর্যাস্তের আগ থেকে সূর্যাস্তের পর পর্যন্ত এই সময়টুকু নিউ ইয়র্ক সিটিকে দেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা জায়গা হলো এই ফেরি বা এই শিপ। তো সে অনুযায়ী প্ল্যান করেই আজকে আসা, আমি আমার ফ্যামিলিকে নিয়ে এবং আমাদের সাথে আমাদের একজন নেফিউ আছে, তাকে নিয়ে আসা। তো এটা হলো শিপের ঠিক ভিতরের ভাগ। আমরা লিফট নিলাম এবং লিফট নিয়ে আমরা ওয়েদার ডেকে চলে যাব। সেখান থেকে পুরো ভিউটা আরও সুন্দর করে দেখা যাবে আশা করি। হ্যাঁ, এই যে আমরা চলে আসলাম, শিপ অলমোস্ট ছেড়ে দিয়েছে আপনার ইয়া থেকে, যে আপনার ফেরির যে আপনার জেটি থাকে সেখান থেকে। দেখুন কত সুন্দর এক মোহনীয় দৃশ্য ম্যানহাটন। যেতে যেতে আমরা হয়তো আরও অনেক কিছু দেখতে পাবো। অসম্ভব সুন্দর। এবং একটু আমি তথ্য দিয়ে রাখি, যারা অনেকেই হয়তো আমরা জানি না, ইভেন আমেরিকাতে যারা থাকে অনেকেই জানি না, এই যে ফেরির এটা 24 আওয়ার্স এই শিপটা চলাফেরা করে। অর্থাৎ স্ট্যাটেন আইল্যান্ডের এই ম্যানহাটনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, অর্থাৎ এই যে নদীটা আর হাডসন রিভার, ঠিক ওই পারে নিয়ে যাবে। এবং এটা সম্পূর্ণ ফ্রি, সরকারিভাবেই দেওয়া। এটা 24 আওয়ার সার্ভিস। তো আপনারা যারা নিউ ইয়র্কে ঘুরতে আসেন অন্য স্টেট থেকে, ইভেন আমেরিকার বাইরে থেকেও যারা ঘুরতে আসেন, এটা যে কোনো সময় এটা আপনারা অ্যাভেল করতে পারেন। এবং এটা 24 আওয়ার্স চলাচল করে। সো আমার কাছে আমার ফ্রেন্ড যেটা বললো, আমার কাছে এই সময়টাই বেস্ট মনে হলো। অসম্ভব সুন্দর একটা জায়গা। এবং আপনি একই সাথে এই ফেরিতে যদি আপনি যাতায়াত করেন, আপনি নিউ ইয়র্ক সিটির যে ভিউটা এটা তো সম্পূর্ণ পাবেনই, পাশাপাশি স্ট্যাচু অফ লিবার্টির একটা চমৎকার ভিউ দেখা যাবে। আমি আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো স্ট্যাচু অফ লিবার্টির যে ভিউটা সেটাও দেখতে পাবো। দেখতে পাচ্ছি সূর্য একদম অস্ত যাওয়ার পথে, ঠিক সানসেটের আগ মুহূর্ত। অসম্ভব সুন্দর। এই যে আমরা চলে আসলাম স্ট্যাচু অফ লিবার্টির একদম পাশ দিয়ে, আমাদের শিপটা অতিক্রম করে যাচ্ছে। অসম্ভব সুন্দর, জাস্ট চেয়ে থাকার মতো একটা জায়গা। এবং আনবিলিভেবল। আমি স্পিচলেস। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। আমার বাচ্চা এবং আমার সাথে আমার নেফিউ সেও ছিল, তারা বেশ উপভোগ করতেছে এই দৃশ্যটুকু। ডেফিনেটলি আহা, কত সুন্দর। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি স্ট্যাচু অফ লিবার্টিতে যতটা মজা পেয়েছি, তার চেয়ে আমার কাছে বেশি মনে হয়েছে এইখান থেকে দৃশ্যটা আরও অনেক সুন্দর বা চিত্রাকর্ষক। তো যারা নিউ ইয়র্কে আসবেন বা নিউ ইয়র্কে থাকেন, যারা এখনও যাননি, এরা অবশ্যই এই যে ফ্রি রাইডটা, এটার সুযোগটা নিতে পারেন। এবং একই সাথে আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে নিউ ইয়র্কের এই যে ভিউটা, পুরো সিটির ভিউ, স্ট্যাচু অফ লিবার্টির ভিউ, একই সাথে জাহাজ ভ্রমণ, এই সব কিছুই আপনি ফ্রিতে পাচ্ছেন। শুধু আপনাকে যেতে হবে, এই আর কি। পাশাপাশি আরও কিছু তথ্য দিয়ে রাখি। আমি এখানে আসার পর আমার স্ত্রী বেশ কিছুক্ষণ রাউন্ড নিল, গাড়ি পার্ক করা যাচ্ছিল না। এটা আমাকে আমার ফ্রেন্ড অবশ্য মেনশন করেছিল। তো লাইক 1 আওয়ার $55 সামথিং লাইক দ্যাট তারা চার্জ করে। তারপর আমরা এই সময়টাতে অনেক বেশি পিক থাকে,
পার্কিং পাওয়া খুবই টাফ, বাট আমি বলতেছি এই টোটকাটা নিতে পারেন যারা গাড়ি নিয়ে আসবেন। ঠিক স্ট্যাটেন আইল্যান্ড ফেরির সামনে যে ফুড কোর্টগুলো থাকে এগুলোর সন্ধ্যা 7টার পর থেকে, অর্থাৎ 7 PM পর থেকে আপনি পার্ক করতে পারবেন ফ্রিতে। রাস্তাতেই পার্ক করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমরা এরকমই করেছিলাম এবং আমাদের কোনো সমস্যা হয়নি। এনিওয়ে, দেখতে দেখতে আমরা ফেরির ওই পার টাচ করে আমরা আবার ব্যাক করছি সিটির দিকে। এটা হলো স্ট্যাটেন আইল্যান্ড ফেরির রাতের দৃশ্য। দেখুন নিউ ইয়র্ক শহর ম্যানহাটন রাতে কেমন দেখায়, অসাধারণ অসাধারণ। তো আমি যারা এই ভিডিওটা দেখছেন সবাইকেই বলবো, আপনারা যারা নিউ ইয়র্কের এই সৌন্দর্যটুকু উপভোগ করতে চান অবশ্যই আপনারা এই রাইডটা নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করছি, আর রবিন্তকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।